আসসালামু আলাইকুম। নারী কমিশনের আর একটা ভয়ঙ্কর ইসলাম বিরোধী প্রস্তাবনা হচ্ছে, পুরুষ যদি 1 টাকা পায়, অর্থাৎ ছেলে যদি 1 টাকা পায়, মেয়েও 1 টাকা পাবে। নারী পুরুষ সমান সম্পত্তি দিতে হবে। মা বাবা যে সম্পত্তি থাকে, ছেলেকে অর্ধেক দিতে হবে, মেয়েকে অর্ধেক দিতে হবে। তো নারী পুরুষের যদি সমান অধিকার থাকে, নারী পুরুষের সমান অধিকার তো আল্লাহ দিয়েছে। কিছু ক্ষেত্রে পুরুষকে বেশি দিয়েছে, কিছু ক্ষেত্রে নারীকে বেশি দিয়েছে। এবং নারী বিরোধীরা তো আর ওই কোরআন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করে না, এই জন্য তারা এগুলোই যায় না। তো আমি তাদেরকে জানানোর জন্য খুব সহজে উপস্থাপন করতেছি। যেমন ধরুন, একটা মেয়েকে তার বাবা ছোটোকাল থেকে ঠিক বিয়ে দেওয়ার আগ পর্যন্ত লালন পালন করে লেখাপড়া শিখায়, কিন্তু মেয়েটা কোনো অর্থ উপার্জন না করেও সে বাবার 2/1 সম্পত্তি পেয়ে গেল। এবং একটা ছেলে ছোট থেকে সে যখন বিয়ে উপযুক্ত হয়, সে দেখা গেল যে অনেক ছেলেরা বিয়ের আগে হোক, অর্থাৎ 12-13 বছর হলেও কিংবা ছোটোকাল থেকেও মা বাবাকে বিভিন্ন ধরনের অর্থ উপার্জন দিয়ে সাহায্য করতে হয়। এবং অনেক ছেলেরা তো অর্থ উপার্জন না করলে তাদেরকে মা বাবা বিয়ে করাইতে চায় না, বলে যে তোকে খাওয়াবো আর তোর বউকেও খাওয়াবো নাকি, তুই আগে অর্থ উপার্জন কর, নিজের পায়ে দাঁড়া। আর মেয়েদের খেলে কিন্তু সেটা বলা হয় না, উল্টো মা বাবার নিজের পকেটের টাকা খরচ করি মেয়েকে বিয়ে দেওয়া হয়। তাহলে যে মা বাবার যে নিজের টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিল, বিনিময় মেয়ের কাছে কী পেয়েছে? কিছুই তো পায়নি। মেয়ে কি অর্থ উপার্জন করে মা বাবাকে দিয়েছে? দেয় নাই তো। এরপরে বিভিন্ন সময় মেয়ে জামাইকে দেও, মেয়ে শ্বশুর বাড়িকে দেও, কিন্তু অন্যদিকে দেখেন মা বাবা কিন্তু ছেলেকে যখন বিয়ের কথা বলতেছে তখন বলতেছে তুমি আগে অর্থ উপার্জন করে নিজের পায়ে দাঁড়াও। তো হয়তো ছেলেকে নিজের টাকা দিয়ে বিয়ে করতে হচ্ছে। আর মা বাবা যদি ছেলের জন্য ঋণও করে, ওই ঋণগুলো কিন্তু ছেলেকে পরিশোধ করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু বৈষম্য হয় না, এই ক্ষেত্রে কিন্তু নারী পুরুষের সমান অধিকার হয় না। আমি তো মনে করি যে ছেলেদেরকে আরও কম দেওয়া হয়। আসেন কেন কম দেওয়া সেটা নিয়ে আলোচনা করি। ধরুন, একটা মেয়েকে ইসলাম ধর্ম অনুযায়ী একটা ছেলে বিয়ে করতে গেল, এখন সে যদি ধ্যানমন না দেয় তাহলে এই বিয়েটা কি হবে? এখন আবার বর্তমান সমাজে এমন এক পর্যায়ে চলে গেছে, ছেলের ইনকাম সাইড থেকে দেনমোহরের বেশি ধরে তার উপর নির্যাতন করা হয়, যেখানে ইসলাম সরাসরি বিরোধিতা করে। হয়তো ছেলে যদি 10 টাকা কামাই করে না, 10 লাখ টাকা কাবিন দিবই থাকে। এখন যদি কোনো কারণে যদি মেয়ের ডিভোর্স হয়ে যায়, ছেলেটা মেয়েটাকে ডিভোর্স দিতে বাধ্য হয়, সে কি মা আবার ধন সম্পত্তি বেঁচে ওই মেয়েটাকে টাকাগুলো দিবে? তা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা মেয়েকে ছোটো থেকে তার বাবা লেখাপড়া করে মাস্টার ডিগ্রি পাস করে, কাউকে অনার্স পাস করে, এরপরে তাকে স্বামীর বাড়িতে ফাটাই দেয়, কিন্তু এর বিনিময়ে মা ওই মেয়েটা থেকে কিছুই পাইতেছে না। কিছু কি পাচ্ছে? ওই ক্ষেত্রে তো মেয়ে বেশি পাইতেছে। তাইলে একটা ছেলে ইসলাম ধর্ম অনুযায়ী যদি 2 বোন থাকে, তাহলে 2 বোন যে সম্পত্তি পাবে, একটা ছেলে ওই একই পরিমাণ সম্পত্তি পাবে। এর কারণ হচ্ছে কি, ছেলেরা অর্থ উপার্জন করে মা বাপকে দেয়, ছেলের অর্থ উপার্জন করে মা বাপকে দেয়, এবং মা বাপের ভরণ পোষণও কিন্তু ছেলেদের উপর ইসলাম দিয়েছে, মেয়েকে কিন্তু দেয় নাই যে তুমি তোমার মা বাপের ভরণ পোষণ করো। মেয়ে যদি স্বামীর বাড়ি চলে যায়, তাহলে সেই মা বাপের ভরণ পোষণ কীভাবে করবে? তাদের নারীবাদীদের কাছে আমার প্রশ্ন। এরপরে মেয়েরা স্বামীর হক পাইতেছে, স্বামী অর্থ উপার্জন করলে স্বামী মারা গেলে ওইখানে মেয়ে স্বামী সম্পত্তি পাইতেছে। মেয়েকে যখন বিবাহ করতে, মেয়ে যখন বিবাহ, ওই মেয়ে একটা দেনমোহর পাইতেছে। পুরুষ কি পাচ্ছে? তার স্ত্রী থেকে কোনো দেনমোহর পাচ্ছে, কোনো টাকা পাচ্ছে? কিন্তু মেয়ে বিয়ের আগে তার স্বামী থেকে টাকা পাচ্ছে, দেনমোহর পাচ্ছে। এদিকে বাপের বাড়ি থেকেও পাচ্ছে, বাপের সম্পত্তি পাচ্ছে 3/1, অর্থাৎ 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে। এরপর সাম্প্রদায়িক সম্পত্তি পাইল। তারপরে এরপর ইসলামে কি বলছে? নারী যা উপার্জন করবে সেটা তার, এবং এর পিছনে তার পরিবারের পিছনে কিংবা তার ছেলে মেয়ের পিছনে সে ইচ্ছে করলে খরচ করতে পারে, না করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন নারীবাদীকে প্রশ্ন, যে একটা ছেলে যদি বিয়ে করে যদি তার স্ত্রীর ভরণ পোষণ না করে, তাহলে এটা কেমন দেওয়া যাবে? একটা নারীকে বিয়ের পর তার পুরুষের কি ভরণ পোষণ বহন করে? বহন তো করে না। কিন্তু বিয়ের পর পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ বহন করতে হয়। আর বিয়ে করতে গেলে পুরুষকে টাকা খরচ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে তো পুরুষ বৈষম্যের শিকার হয়।
এই জন্য এইসব দিক বিবেচনা করি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে বলছেন যদি দুই মেয়ে যে সম্পত্তি পাবে একা ওই ওই ছেলে একই সম্পত্তি পাবে, কারণ ছেলেরা ছোটকাল থেকে মা বাপকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, ছেলে মা বাপ বৃদ্ধ হয়ে গেলে ওই মা বাপের সেবা যত্ন করার দায়িত্ব ছেলেদের ঘাড়ের উপর আয় বসে। মা বাপ যতদিন বেঁচে থাকবে ওই ছেলে মা বাপকে দেখাশোনা করবে, মা বাপের ভরণ পোষণ বহন করবে, এবং বোন ভাইয়ের বাড়ির মেহমান হিসাবে সমান আদর আপ্যায়ন পাবে, ভাইয়ের কাছে আবদার করতে পারে। বিয়ের পরও আপনার ভাই কখনো বোনের কাছে আবদার করতে পারে, বোন আমার এত টাকা লাগবে দিয়ে দাও, এই টাকা তোমাকে আমি আর দেবো না, বলে না তো। এবং ছেলে তার বাপকে বলে না যে আপনার বিয়ের বাড়িতে এটা পাঠান সেটা পাঠান। বিভিন্ন আমাদের ওই যে বাংলাদেশে তো আবার কুরবানির মৌসুমে, ঈদের মৌসুমে জামা কাপড় দিতে হয়, অনেকে আবার গরু ছাগলে দিতে হয়। এই ক্ষেত্রে তো কিন্তু আবার ওই ছেলের বাবার অনেকগুলো টাকা খরচ হয় মেয়ের জন্য, কিন্তু ছেলের জন্য কি এই টাকাগুলো খরচ হচ্ছে না তো। আপনারা শুধু ওই মেয়ে সম্পত্তির বেলাতে হিসাব করলেন যে মেয়ে 2 ভাগের 1 ভাগ পাচ্ছে, ছেলে কেন 2 ভাগ পাচ্ছে, ছেলে 1 টাকা পাচ্ছে, মেয়ে 8 আনা কেন পাচ্ছে, এটা হিসাব করলেন।